আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো স্পাইসি পটেটো রোল সমোসা। তাহলে চলুন দেখে আসি কিভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে কিছুটা লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি টাইটও হবে না। ডোটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ করে তারপর গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে ঝাল ঝাল পটেটো রোলটাই খুব বেশি মজা লাগে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরের ফাঁকি আর 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। এটা সম্পূর্ণ মাখানো হয়ে গেলে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে সাইডে রেখে দিলাম। এবার আগে থেকে রেডি করা যে ময়দার ডোটা আমার এতক্ষণে রেডি হয়ে গেছে এবং খুব সফট হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মতে 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর এটা দিয়ে আমি রুটি বানাবো। এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখুন আমি কীরকম করে সাইজ করে বানিয়ে নিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। বেশি করে ময়দা দিয়ে তারপর এই রুটিটাকে আমি বেলে নেব। যখন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, এবার এটার মধ্যে আমার আলুর যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে সুন্দরভাবে চারপাশে লেপ্টে লাগিয়ে নেব। এটা লাগানোর সময় আলতো হাতে কাজ করতে হবে, বেশি চাপাচাপি করলে রুটিটা নিচে দিয়ে বসে যেতে পারে। এভাবে সম্পূর্ণটা লাগানোর পর এটা লাগানোর সময় কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু মাঝখানটা খালি রেখেছি, কারণ মাঝখানটা খালি না রাখলে আমার সমোসার ডিজাইনটা আসবে না। তারপর একটা ছুরি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। তারপর এভাবে যখন কাটা হয়ে যাবে সবগুলো সাইড, তারপর এটাকে আমি এক পাশ থেকে ধরে নেব। এটা কাটার সময় একটু সাবধানে কাটবেন। পিৎজা ছুরি হলে বেশি সহজ হয়, আমি যেহেতু ছুরি দিয়ে কেটেছি তাই একটু প্রবলেম হয়েছে, কিন্তু তাও খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার এক পাশ থেকে ধরে এটাকে পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি পটেটো রোল। এভাবে একই নিয়মে আমি সবগুলো সুন্দরভাবে বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে এই রোলটা বানানো যায়। আপনারা হাতের কাছে যে যা থাকে তা দিয়েও আপনারা বানাতে পারেন। আলুর বদলে আপনারা যে কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতন সংরক্ষণ করা যায়, আর ডিপ ফ্রিজে 1 মাসের মতন সংরক্ষণ করা যায়। তারপর এভাবে যখন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে, তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব আর তাতে পর্যাপ্ত পরিমাণে বেশি করে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এগুলো আমি একে একে ভাজতে দিয়ে দেব। যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে আরেক পিঠ আমি সুন্দরভাবে ভেজে নেব। এভাবে এই পিঠ আর ওই পিঠ 2 পিঠে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। গরম গরম এই স্পাইসি সমোসা খেতে কার না ভালো লাগে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েও যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় তা যদি আপনারা একবার বাসায় ট্রাই না করেন তাহলে কখনোই বুঝবেন না। এটা খেতে খুবই মজাদার। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই, ছোট বড় সকলেই পছন্দ করবে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।